ইসরায়েল এত দূরের দেশ হয়েও কিভাবে ইরানে হামলা করে, বিমান হামলা করে। আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে তাদের শীর্ষ জেনারেলদের হত্যা করে, পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে, প্লাস প্রায় ৮০ জন মানুষ হত্যা করে, ৫ শতাধিক আহত। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল জুড়ে মিসাইল হামলা, ড্রোন হামলা করে। কিন্তু অনেকেরই প্রশ্ন, ইসরায়েল এই ১০০০ কিলোমিটার পাড়ি দিয়ে কিভাবে ইরানে হামলা করে? এখন প্রথম আলোচনার বিষয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তিনি এই যে হামলাটা করবে এটা দীর্ঘদিনের পরিকল্পনা। এবং ইরানে আপনারা জানেন ভারতীয় ১৩ নাগরিক সহ বিভিন্ন দেশের নাগরিক আছে এবং তাদের ভিতরের নাগরিকও আছে প্রায় ৩ শতাধিক বিদেশিদেরকে, আর দেশি বিদেশি মিলে ৩ শতাধিক আটক করছে, যারা সরাসরি এই হামলায় জন্য দায়ী। কিভাবে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বিভিন্ন তথ্য দিচ্ছে এবং কি ইরানের ভিতরে অল্প 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 করে যুগিয়ে যুগিয়ে তারা ড্রোন বানাইছে, যে ড্রোন দিয়ে ইসরায়েলের যখন হামলা শুরু করে তখন ভিতর থেকে ওই মোসাদের গোয়েন্দারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়, যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যায়। আপনার আকাশ প্রতিরক্ষা ভিতর থেকে দেখেন, ইরানের ভিতর থেকে আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে দিচ্ছে। আপনাকে যখন কেউ লড়িয়ে আসবে আপনি ওনার দিকেই তাকাবেন যে উনি আমাকে কত দূর লড়াচ্ছেন, কিন্তু আপনার যেদিক দিকে আপনি দৌড়াচ্ছেন ওদিক থেকেও যদি আপনার কেউ আসে, দুই দিক থেকে দুজন আসে, তখন তো আপনি কি মাঝখানে পড়ে যাবেন, তখন আপনাকে মারতে সুবিধা হবে। তদ্রূপ ইরানের ভিতর থেকেও ড্রোন হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল থেকেও বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। এখন এই ১০০০ কিলোমিটার পাড়ি কীভাবে দেয়? আপনারা জানেন এই জর্ডান, সিরিয়ায় বর্তমানে যে সরকার পশ্চিমা আশীর্বাদ পুত্র, তারা পশ্চিমাদের গোলাম হয়ে গেছে। এই ফিলিস্তিনের পক্ষে এখন একমাত্র কথা বলে ইসরায়েল, আর অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো সৌদি, কাতার, বাহরাইন, জর্ডান, মিশর, তুরস্ক এরা শুধু সমবেদনা জানায়। এখন এই হয় সিরিয়া নয় জর্ডান, এই দুই দেশের আকাশ ব্যবহার করে তারা কি করছে? তেহরানে হামলা করছে। তারা সিরিয়ার রাডার ব্যবস্থা আগে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে গিয়ে তেহরানে হামলা করছে। এই মুসলমানদের মূলত শত্রু মুসলমানরাই। এখন বিষয় হলো তেহরান কি থেমে যাবে? না, তাদের ইতিমধ্যে খবর আসছে ইসরায়েলের 10টি যুদ্ধবিমান তারা 1 ঘন্টায় ধ্বংস করেছে। একটি তাদের আম্বিয়া নামে একটি সামরিক আকাশ প্রতিরক্ষা ঘাঁটি থেকে, সেখানে একটি শীর্ষ জেনারেল জানিয়েছেন যে কি ইসরায়েলের 10টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আপনি এরকম যদি ওদের যুদ্ধবিমান 2 দিন 3 দিন নামিয়ে ফেলে, 100-র মতো যুদ্ধবিমান যখন নামিয়ে ফেলবে তখন ওরা কি হামলা চালাতে সক্ষম হবে না। আর ইসরায়েলের শক্তি যুদ্ধবিমান, ইরানের শক্তি কি ক্ষেপণাস্ত্র, ড্রোন, এগুলা তো ধ্বংস করলে এক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে, কিন্তু একজন F-35 সুখী যুদ্ধবিমান এগুলো তো ধ্বংস করে না। ইরান যে পাল্টা হামলা করেছে, পুরো তেল আবিব, জেরুজালেম পুরো ছত্রভঙ্গ হয়ে গেছে।
যেরকম ফিলিস্তিনে ওরা ঘর বাড়ি তুরমার করে দিছে, ইরানও তো এই সক্ষমতা দেখিয়েছে। এখন বিষয় হলো, অনেকে প্রশ্ন করে ইরানের সাথে ইসরায়েলের সাথে ইরান কতদিন যুদ্ধ করতে পারবে। প্রথম একটা জিনিস খেয়াল করবেন, প্রথম যেরকম শীর্ষ জেনারেলদের হত্যা করছিল তাতে ইরানের মনোবল ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তারা জাতি হিসাবে আয়াতুল্লাহ আল খামিনি এতটাই মনোবল স্ট্রং আল্লাহর প্রতি, তারা আলীর নামে আবার কি 2.3 প্রতিরোধ পাল্টা হামলা চালায়। এবং এখানে বড় এক সাফল্য, ইতিহাসে ইসরায়েলে এত বড় হামলা কেউ করেনি। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।